আচ্ছা, যারা কথা কথা বলে ব্রাজিল আগের বাপ দাদার আমল নিয়ে এখনো পড়ে আছে, বর্তমানে তাদের কি অর্জন আছে এটা নিয়ে যারা কথা বলে, তাদেরকে তাদের অতীতটা মনে করিয়ে দিই। যখন প্রায় আরো 21 সাল 22 সালের আগে, 21 সালে তো আর্জেন্টিনার কোপা আমেরিকা জিতছিল, আর 22 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে তাদের অতীতটা কি? এর আগে যখন আমরা তাদের সাথে কথা বলতে যাইতাম, 36 বছর তাদের কোনো শিরোপা ছিল না। তখন আমরা যখন তাদেরকে যে বলতাম যে 36 বছর থেকে কেউ হয়েছে, আপনারা একটা শিরোপা না, আবার আপনারা সেই দলে সাপোর্ট করেন, ওই সময় তারা উত্তর দিত কি, যে আমরা দলকে ভালোবাসি, আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি, আর্জেন্টিনার খেলাকে ভালোবাসি। আর্জেন্টিনা যদি 36 বছর না, যদি 100 বছরের কোনো শিরোপা না নেয়, তারপরে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি এই কথা বলতো তারা। তারপরে যদি বলতাম যে মেসির কি অর্জন আছে, তখন বলতো কি, আমরা মেসির যে নিজের থেকেও বেশি ভালোবাসি বা পছন্দ করি। মেসি যদি বিশ্বকাপ না নেয়, আমরা মেসি সাপোর্টার, আমরা মেসি করতে, আমরা মেসির সাপোর্ট দিয়ে যাবো সারা জীবন। এখন যখন চুরি সামারি করি বিশ্বকাপ একটা লই চলে গেছে, তারপরে ব্রাজিলের লগে জিতি, কোপা আমেরিকা লই চলে গেছে, নেওয়ার পরে এখন এত সমর্থকরা আমাদের কি বলে, কয় তোরা জীবনে একটা বিশ্বকাপ দেখছো, একটা শিরোপা দেখছস? তোরা যদি শিরোপা দেখতি, আমরা তো এবারে চ্যাম্পিয়ন। তো এগো কথা কত লেভেলে চেঞ্জ হবে শুধু বুঝতে পারছেন? এরা আধা বছর কইছে কি, 36 বছর আর বলছে যে হেগো কোনো কি শিরোপার দরকার নাই, এরা এমনিতে খুশি। আর এখন বলতে আছে কি হেগো শিরোপা আছে, আঙ্গো শিরোপা নাই। এরা এক মুখে দুই কথা কয় না, আছে না কিছু দুই মুখে সাপ আছে না, ওরকম না কথা কয়। আর বড় বড় কথা কয় যে কোপা আমেরিকাতে আমরা 15টা শিরোপা জিতছি, কোপা আমেরিকাতে 15টা, মেক্সিকো 15টা, ব্রাজিলের 9টা। আরে ভাই, তোরা তো ওইটাই জানোস না যে ব্রাজিল কোপা আমেরিকা 10টা আসরে অংশগ্রহণই তো করে নাই ভাই। অংশগ্রহণ যেখানে করে নাই, তারপরেও যারা পরবর্তীতে যখন অংশগ্রহণ করছে, করার পরে তারা কি করতো, জাতীয় দল দিত না, 19 দলের প্লেয়ার দিত কোপা আমেরিকা খেলার জন্য। যে পরবর্তীতে যখন একটু সিরিয়াস হয়েছিল, হওয়ার পরে জাতীয় দলের প্লেয়ার একটা দুইটা দিত। দেওয়ার পরও কিন্তু 9টা শিরোপা কিন্তু আমরা টানা নিছি। 36 সালের পরে 9টা শিরোপা আমাকে টানা। তোরা একটা 21 সালে দিচ্ছস, আর মনে হয় 2000 না 1900 কত সালে আরেকটা জিতা, তোমরা লাফালাফি করে মরে যাও। ব্রাজিল 5টা বিশ্বকাপ নিয়েছে, আমরা বাপ দাদার আমল নিয়ে পড়ে আছি। বাপ দাদার বংশ পরিচয় ছাড়া কোন লোকটা আছে আপনি দেখেন। আপনি যদি আপনার বাপ দাদার বংশ পরিচয় যদি আপনি বলে যান, তাহলে জাগো বাপ দাদার বংশ নাই, যাদের বাপ দাদা নাই, যাদের কি ওই করে কি কয় ভালো করে জানে, রাস্তার এগোরে কি কয় নামটা কইলাম না, এগোরে থাক এখানে, এটা বলা যাইব না। এবার আপনারা ভাবিছেন বাপ দাদার, যে আমরা যে বলেন যে বাপ দাদার বংশ পরিচয় ছাড়া কথা বলেন, তাহলে কি আপনারা ওইটা প্রমাণ করেন নিজে করে? তবে এটা বলতে পারি যে আপনাদের যে 36 বছর লাগছে, আমাকে 36 বছর আসতে আরো আপনার 3টা বিশ্বকাপ খেলা লাগবে, ঠিক আছে? 3টা বিশ্বকাপে যদি ভাগ্য ভালো থাকে, আমরা শিরোপা একটা জিততেও পারি। ব্রাজিল এমন একটা দল যারা শেষ হওয়ার থেকে আবার উঠে চলে আসে। এখন আমাদের যে 5টা বিশ্বকাপ আছে, 5টা স্টার আছে, আগে আপনারা আমাদের লেভেলে আসেন, আপনারা আরো 2টা বিশ্বকাপ জিততে হবে। 2টা বিশ্বকাপ জিততে দেখেছে আপনার 50 বছর লাগবে। 50 বছর আগে কিন্তু আপনারা কোন রকম আমাদের লেভেল হইবেন না। তো জোতা তর ফিটেন করেন ভাই। আর আশা করি যারা বলে যে বাপদাদার সম্পদ নিয়ে আমরা পড়ে আসি, তারা তাকে প্রশ্নের উত্তরটা ঠিক পাইছেন। আর বাপদাদার সম্পদ বলার আগে নিজের দিকে তাকান, দুই মুখে সাফ হইতে যাইয়েন না, আর নিজে করে ওইটা প্রমাণ করিয়েন না।